আজকে আপনাদেরকে একটা খুবই ইউনিক টেবিল সেন্টারপিস বলতে পারেন দেখাতে যাব আমি। জানি না কার কাছে কেমন লাগবে, কিন্তু আমার কাছে খুবই ডিফারেন্ট একটা সেন্টারপিস মনে হয়েছে। তো এইসব শেলস আর যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, ওইগুলো ওই দিন আমরা সমুদ্রের পাড় থেকে অলরেডি কুড়িয়ে নিয়ে এসেছিলাম। আমি এবং আমার মেয়ে, আমরা দুজনে পাথরগুলো সুন্দর করে কিছুদিন আগে খুব ভালো রোদ উঠেছিল, কালার করে ফেলেছিলাম। তো আজকে হচ্ছে সেন্টারপিসটা রেডি করার পালা। তো এখানে আমি আসলে আমার মাথায় যে আইডিয়া ছিল ওইটা হয় নাই, তো এর জন্য অন স্পট মাথায় আসলে যা আসছিল তাই করছিলাম। তো দেখতে পাচ্ছেন একটা করছি মানে উল্টাপাল্টা একটু হয়ে যাচ্ছিল। তো প্রথমে ট্রের মধ্যে এভাবে রেখে মনে হচ্ছিল যে ঠিক আছে, তারপর পাথরগুলো পাশে দিয়ে মানে দেখবো যে এভাবে সাজালে কেমন হয়। তো আমার কাছে কিছু ক্যান্ডেলস ছিল, আমি ক্যান্ডেল একটা দিয়ে দিলাম একটা সেন্টার পিসের উপরে, মানে সেন্টার পিস না, আসলে লাইক একটা জার বলতে পারেন, জারের ভেতর। আর আরেকটা জারের ভেতরে অলরেডি আমি ফেক ফ্লাওয়ার্স দিয়ে দিয়েছি। আর এখানে পাথরগুলো কিভাবে দিব, ফার্স্টে মনে করেছিলাম যে ট্রের ভেতরে দেবো, পরে দেখলাম যে কেমন মানে দেখাচ্ছে। তো ট্রের পাশে আশেপাশে পাথরগুলা দিয়ে দিয়েছিলাম। তারপর আসলে ওইভাবেও আমার ভালো লাগে নাই, যেহেতু বললাম যে আমার মাথায় অন স্পট যেভাবে দেখতে সুন্দর লাগছিল, আমি আসলে ওইভাবেই করছিলাম। যার কারণে একবার এটা করছি, আরেকবার ওইটা করছি। আমার আসলে খুব ইচ্ছা ছিল ইউক্যালিপটাস দেওয়ার জন্য, কিন্তু আমার ঘরে যেহেতু ছিল না, তো এই জন্য যা ছিল তা সেটা দিয়েই আমি আসলে করছিলাম। তো তারপর এখানে দেখতেই পাচ্ছেন আমার মেয়ে খুব ভালো করে আপনার টেবিল মোছামুছি করতে পারে। তো সে টেবিল ক্লিন করে ফেলেছিল, এবং দেখতেই পাচ্ছেন আমি অলরেডি এটা চেঞ্জ করে ফেলেছি। সো দিস ইজ দি ফাইনাল লুক অফ মাই সেন্টারপিস। জানাবেন কার কাছে কেমন লাগলো।